সেই নবী হিরাক্লিয়াসকে পত্র লিখেছে ভালোর জন্য নাকি খারাপের জন্য? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী আপনার চরিত্র সর্বশ্রেষ্ঠ চরিত্র। যার চরিত্র সর্বশ্রেষ্ঠ চরিত্র, সে কোনোদিন মানুষের অকল্যাণ চাইতে পারে না। ঠিক কিনা বলেন? আল্লাহর নবী চেয়েছিলেন হিরাক্লিয়াসকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে, কিন্তু আল্লাহর নবীর পত্রটাকে হিরাক্লিয়াস দুই টুকরা করে জমিনের মধ্যে আছড়ে মারলেন। শুধু এখানেই শেষ নয়, আল্লাহর নবীর পত্রটাকে হিরাক্লিয়াস তার দুই পা দিয়া পত্রটাকে পাড়াতে লাগলেন। নাউজুবিল্লাহ। শুধু এখানেই শেষ নয়, আল্লাহর নবীর সাহাবী যাকে রাসূল দূত হিসাবে পাঠিয়েছিলেন, হিরাক্লিয়াস ওই আল্লাহ রাসূলের দূতকে হত্যা করলেন। হত্যা করে দুই টুকরা করলেন, তার হাত কাটলেন, পা কাটলেন, কেটে রাসূলের সাহাবীর লাশটা মদিনায় পাঠিয়ে দিলেন। আল্লাহর নবী এই লাশ দেখে এত কষ্ট পাইলেন, এত কষ্ট পাইলেন, আল্লাহর নবী চোখের পানি ধরে রাখতে পারলেন না। আল্লাহ রাসূল কান্না করে দিলেন। চোখের পানিতে আল্লাহর নবীর দাড়ি মোবারক ভিজে ভিজে টপ টপ করে পানিগুলো পড়তেছে। আল্লাহর নবীর এই অবস্থা দেখে সাহাবায়ে কেরাম সহ্য করতে পারলেন না। সাহাবীরা আল্লাহর নবীকে বললেন, ওগো নবীজি, আপনি আমাদেরকে নির্দেশ দেন, আমরা হিরাক্লিয়াসের বিরুদ্ধে লড়াই করব। আল্লাহর নবী বলে, তোমরা সংখ্যায় হলে মাত্র 3000। 3000 কিভাবে তোমরা পৃথিবীর পরাশক্তি হিরাক্লিয়াসের বিরুদ্ধে লড়াই করবা? সাহাবীরা ডাক দিয়া বললেন, ওগো আল্লাহর নবী, আল্লাহি রব্বিল কাবা, রবের কাবার কসম খায়া বলি, যতক্ষণ পর্যন্ত আমাদের শরীরে এক ফোঁটা রক্ত থাকবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহর জমিনে দ্বীন কায়েমের জন্য আমরা জিহাদ করে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী এত খুশি হলেন, এত খুশি হলেন সাহাবীদের কথা শুনে। আল্লাহর নবী 3000 সৈন্য সেনাবাহিনীকে প্রস্তুত করলেন মসজিদে নববীতে। কোথায়? মসজিদে নববীতে 3000 সেনাবাহিনীকে প্রস্তুত করলেন রোমের বাদশার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। আল্লাহর নবী বললেন, শোনো সাহাবীরা, রোমের বাদশার সৈন্য সংখ্যা হলো 2 লাখ। কয় লাখ? আর মুসলমানের সৈন্য সংখ্যা 3000। কাফেররা কয় লাখ? 2 লাখ। 2 লাখ। কয় লাখ? আর কাফেরদের সৈন্য সংখ্যা 2 লাখ, মুসলমানের সৈন্য সংখ্যা মাত্র 3000। আপনাদের কাছে আমার প্রশ্ন, 2 লক্ষ সৈন্যের বিরুদ্ধে কখনো 3000 মানুষ যুদ্ধ করে বিজয় অর্জন করতে পারে কিনা? সম্ভব? সম্ভব, যদি আসমানের মালিক রাজি থাকে। ঠিক কিনা বলেন? ভারত মনে করছে আমাদের ছোট্ট একটা দেশ তারা দখল করে নিয়ে যাবে। এত সোজা না, এত সোজা না। এদেশের মুসলমানরা এদেশের জন্য জীবন দিতে রাজি আছে। ঠিক কিনা বলে? তোমরা মনে করেছো তোমাদের দেশে 1,30,00,000 মানুষ আছে, আর বাংলাদেশে মাত্র 20 কোটি। তুমি জানো না এই 20 কোটি মুসলমান এই দেশের যোদ্ধা। ঠিক কিনা বলেন? আমাদেরকে হুমকি ধামকি দিয়া লাভ নাই। আমাদের শিকড় কিন্তু আমেরিকায় নয়, আমাদের শিকড় কিন্তু ইসরায়েলে নয়, আমাদের শিকড় কিন্তু ফ্রান্সে নয়, আমাদের শিকড় কিন্তু রাশিয়ায় নয়, আমাদের শিকড় হলো মদিনা। আমাদের শিকড় কোথায়? আরো জোরে বলতে হবে, কোথায়? আমাদের শিকড় হলো মদিনায়। ঠিক কিনা বলে? কিছু মানুষ বলে, বাবারে ভারত হামলা করলে আমরা শেষ। আমরা বলি, আমরা তো এই অপেক্ষায় আছি। আমরা যখন জাগবো দাদা বাবুরা কিন্তু ধুতি পরার সময় পাবে না। ঠিক কিনা বলে? অমুসলমান কেন বলতেছি, কথায় কথায় শুধু আমাদেরকে হুমকি দেয়, বাংলাদেশ দখল করে নিয়ে যাবে। ওনার বাপের দেশ বাংলাদেশ দখল করে নিয়ে যাবে। আরে আমাদের বাপ দাদারা 1971 সালে পাকিস্তানিদের বিরুদ্ধে লড়াই করে আমরা স্বাধীন করেছি। ঠিক কিনা বলে? আমাদের মুসলমানের রক্ত হলো যুদ্ধ করার রক্ত। মুসলমান প্রতিটা সন্তানই হলো এক একজন যোদ্ধা। কথা বলেন? ভয় পাইতেছে? তাহলে এবার শোনেন, যারা ভয় পান, যারা মনে করে ভারতের কাছে পারমাণবিক আছে, আমি বলি ভারতের কাছে ঘোড়ার ডিম আছে, আমাদের সাথে আল্লাহ আছে। কে আছে? আমার আল্লাহ যদি চায় পৃথিবীর কোনো পরাশক্তি আমাদেরকে পরাজিত করতে পারে। যেমন করে আল্লাহর নবী 3000 সৈন্যকে 2 লক্ষ কাফেরের বিরুদ্ধে প্রস্তুত করলেন। সুবহানাল্লাহ বলেন। আমরা কি সাহাবাদের উত্তরসূরি না? কথা কেনা? আমরা কি সাহাবাদের উত্তরসূরি কিনা?
আমরা কি আল্লাহ ছাড়া কাউকে ভয় পাই? আমাদের নবী হলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ঠিক কিনা বলেন? যিনি মাটির কুঠিরে বসে সারা পৃথিবীর ভিত কাঁপিয়ে দিয়েছেন না? আমাদের নেতা ছিলেন ওমর, খেজুর গাছের নিচে বসে প্রথম সেনাপতি যায়েদ ইবনে হারেসা কোথায়? যায়েদ ইবনে হারেসা দাঁড়ায় গেলেন, লাব্বাইক ওয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ওয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ওয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী বললেন, যায়েদ আজকের যুদ্ধে তুমি 1 নম্বরের সেনাপতির দায়িত্ব পালন করবে। যায়েদ ইবনে হারেসা কয়, শুধু দায়িত্ব পালন করব না, আল্লাহর জমিনে দ্বীন কায়েমের জন্য নিজের জীবনটা দিয়ে দিব। দ্বিতীয় নম্বরে আল্লাহ নবী ডাক দিলেন, আইনা জাফর বিন আবি তালেব, আইনা আখিয়া সগীর, আমার ভাই জাফর বিন আবি তালেব কোথায়? জাফর বিন আবি তালেব দাঁড়ায় গেলেন, লাব্বাইক ওয়া সাদাইক। জাফর বিন আবি তালেব ছিলেন নবীজির আপন চাচাতো ভাই, ওই যে আবু তালেবের ছেলে, কিন্তু কালেমা পড়া মুসলমান হইতে আল্লাহ নবীকে লালন পালন করছে, ভালোবাসছে, আল্লাহ নবীকে সন্তানের মতো আদর দিছে, কিন্তু কপালে হেদায়েত না থাকার কারণে মুসলমান হইতে ওই আবু তালেবের ছেলে জাফর বিন আবি তালেব, আল্লাহু আকবার, জাফর বিন আবি তালেব দাঁড়ায় গেছে, লাব্বাইক ওয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী বললেন, এ জাফর বিন আবি তালেব, 2 নম্বরে তুমি সেনাপতির দায়িত্ব পালন করবা। জাফর বিন আবি তালেব বলে, শুধু সেনাপতির দায়িত্ব পালন করব না, আল্লাহর জমিনে দ্বীন কায়েমের জন্য নিজের সবটুকুন বিলায় দিব। 3 নম্বরে আল্লাহর নবী ডাক দিলেন আব্দুল্লাহ বিন রাওয়াহা, আইনা আব্দুল্লাহ বিন রাওয়াহা, এই আমার সাহসী সাহাবী আব্দুল্লাহ বিন রাওয়াহা কোথায়? আল্লাহু আকবার। আমাদেরকেও যদি এইভাবে জিহাদের জন্য ডাক দেওয়া হয়, আমরা প্রস্তুত হব ইনশাআল্লাহ। পিছনের দিকে আর ফিরানোর সময় আছে? আল্লাহ নবী ডাক দিলেন আব্দুল্লাহ বিন রাওয়াহা, আব্দুল্লাহ বিন রাওয়াহা দাঁড়ায় গেলেন। আল্লাহ নবী বললেন, 3 নম্বরে তুমি সেনাপতির দায়িত্ব পালন করবা। এবার 3 জন সেনাপতির নাম ঘোষণা হয়ে গেল। আল্লাহ নবী বললেন, বাকি তোমরা এই 3 জনের পরে সেনাপতি নিযুক্ত করে নিবা, মশওয়ারা করে, পরামর্শ করে। তার মানে হলো এই 3 জনের একজনও আর যুদ্ধের ময়দান থেকে ফিরে আসবে না। 3 জনের একজনও আর ফিরে আসবে না, 3 জনই শহীদ হয়ে যাবে। ওরা কাদেরকে মৃত্যুর ভয় দেখায়? যারা কিনা আগাম মৃত্যুর বার্তা পাচ্ছে, ঠিক কিনা বলেন? জাফর বিন আবি তালেব যায়েদ বিন হারেসার দিকে তাকায় বলে, ভাই শেষ, আমরা আর ফিরে আসতে পারবো না। এতদিন যত যুদ্ধে গিয়েছি, আল্লাহর নবী সেনাপতির নাম ঘোষণা করেছে, একজন আজকের যুদ্ধের সেনাপতি। কয়জন? আরো জোরে বলেন, কয়জন? ও মুসলমান, এই বয়ানগুলো শুনলে ইমানের পাওয়ার বাড়ে কি পারে না? বাড়ে কি বাড়ে না? ইমানি শক্তি আসে কি আসে না? আল্লাহু আকবার। মুসলমানদের যেমন ইতিহাস আছে, পৃথিবীর জন্য অন্য কোন ধর্মাবলম্বীদের এই ইতিহাস। 2 লক্ষ সৈন্যের বিরুদ্ধে মাত্র 3000। আল্লাহ নবী বললেন, এই 3 জন শহীদ হয়ে যাবে, 3 জনের পরে তোমাদের মধ্য থেকে তোমরা সেনাপতি নিযুক্ত করে নিবে। সুবহানাল্লাহ বলেন। এবার 3 জনের দিকে তাকায়া হাসতেছে। আল্লাহু আকবার। আপনারা শুনলে খুশি হবেন, বর্তমানে পৃথিবীতে দোয়া করেন, আরেকটা খেলাফতি রাষ্ট্র হতে যাচ্ছে। আফগানিস্তানের পরে আরেকটা খেলাফতি রাষ্ট্র হতে যাচ্ছে আরবের ভূমিতে। আমাদের ভাইয়েরা মুজাহিদরা সিরিয়ার প্রায় অর্ধেক দখল করে ফেলেছে। তারা বলেছে, আমরা পুরো সিরিয়া দখল করে আমরা কোরআনের আইন প্রতিষ্ঠা করব। সৌদি আরবের বাদশা হলো গাদ্দার, আরব আমিরাতের বাদশা হলো হারামজাদা, মিশরের বাদশা হলো একটা কুকুরের বাচ্চা। ওরা সব এখন সিরিয়ার অত্যাচারী বাদশা শিয়া বাশার আল আসাদের পক্ষে। আর যেই মুজাহিদরা বলছে যে আমরা পুরো দেশ দখল করে আফগানিস্তানের মতো আমরা কোরআনের আইন শাসন কোরআনের আইন প্রতিষ্ঠা করব, এটা শোনার পরে সৌদি আরবকে আমরা তোমাদের সাথে নাই থাকবা কিভাবে? তাইলে আর তার মহিলা নাচাইতে পারবা না, খেলাফত প্রতিষ্ঠা হয়ে গেলে তো আর লুচ্চামি ফাতরামি করতে পারবা না। এই যে কিছুদিন আগে সৌদি আরবে কাবার আদলে মঞ্চ বানিয়ে তারা নৃত্যের অনুষ্ঠান করেছে, দেখছেন? সি, ওদের উপর আল্লাহর গজব পড়ুক যারা এই সমস্ত কাজ করেছে। কাবার আদলে তারা মঞ্চ বানিয়ে সেখানে তারা নৃত্যের অনুষ্ঠান করেছে। পৃথিবী থেকে পপ গায়িকা নায়িকাদেরকে নিয়ে তারা সেখানে নাচের অনুষ্ঠান, গানের অনুষ্ঠান করেছে। আল্লাহর নবীর ভূমিতে তারা এই সমস্ত নেককারজনক কাজ করেছে। এই যে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ, তিনি 3 লক্ষ সুন্নি মুসলমানকে শহীদ করেছেন।
কয় লক্ষ? এই গত 6 মাস আগে আমি প্রোগ্রামে গিয়েছিলাম মালয়েশিয়াতে। একজন মালয়েশিয়ায় একটা মেয়ে এসে আমাকে ভিক্ষা চাচ্ছে। আমি বললাম আইনাল বিলা, তোমার বাড়ি কোথায়? কেনা সুরিয়া। তোমার বাড়ি সুরিয়া? সিরিয়া থেকে কেন আসছো? বলে তোমরা কি জানো না বাশার আল আসাদ আমাদের 3 লক্ষ সুন্নি মুসলমানকে হত্যা করেছে, আমাদেরকে প্রায় 1 কোটির উপরে মুসলমান দেশ ত্যাগ করেছে, বাস্তুচ্যুত হয়েছে। এখন তারা পৃথিবীর বিভিন্ন দেশে শরণার্থী শিবিরে থাকতেছে। ওই যেই মুসলমানদেরকে অত্যাচার করেছে সেই মুসলমানদের থেকে আল্লাহ তাআলা একটা দল গঠন করে দিয়েছে। আল্লাহর নবী বলছেন কিয়ামতের আগে সিরিয়ায় আবার কোরআনের আইন প্রতিষ্ঠা হবে। দেখেন আমার নবীর কথা হুবহু একদম মিলে যাচ্ছে। আমার নবী বলছেন শেষ জামানায় এই এশিয়া মহাদেশে ভারতবর্ষে একটা যুদ্ধ হবে, গাজওয়াতুল হিন্দ। কি হবে? আল্লাহর নবীর কথা বাস্তব হচ্ছে। আল্লাহর নবী বলছে যে 13 বছর যুদ্ধ করার পরে সিরিয়াতে মুজাহিদরা দেশ তারা শাসন করবে, দেশ তারা বিজয় করবে। আজকে পত্রিকায় আসছে, আজকের পত্রিকায়, যে বিদ্রোহীরা এত শক্তি কোত্থেকে পেল। যেদিন আফগানিস্তান তালেবানরা দখল করে, আমেরিকা বলেছিল যে কাবুল দখল করতে আফগানিস্তানের সময় লাগবে 6 মাস। এটা ছিল আমেরিকার গোয়েন্দাদের কথা, কিন্তু 6 মাস তো দূরের কথা, মাত্র 6 দিনে কাবুল দখল করেছে। শক্তি দিয়েছেন কে? বিজয় দিয়েছেন কে? বর্তমানে যেই মুজাহিদরা, এই মুজাহিদ গ্রুপটির নাম ছিল নুসরা ফ্রন্ট, এখন তারা হায়াত শামস নাম দিয়ে তারা এখন জিহাদ করতেছে। আফগানিস্তানের তালেবানরা তাদেরকে ধন্যবাদ জানাইছে, দোয়া করছে যে তোমরা রাষ্ট্র দখল করে তোমরা খেলাফত প্রতিষ্ঠা করো, কারণ যেই পৃথিবীর জমিনে কোরআনের শাসন থাকবে ওই পৃথিবীর দিকে, ওই রাষ্ট্রের দিকে পৃথিবীর কোনো পরাশক্তি চোখ তুলে তাকাবার সাহস পাবে না। তারা জানে, ঠিক কিনা বলেন, যে যাদের কাছে কোরআনের শাসন আছে তারা আল্লাহ ছাড়া কাউকে। আজকে আফগানিস্তানের দিকে আমেরিকা তাকাইতে ভয় পায়। আমেরিকা, সত্য নাকি মিথ্যা? রাশিয়া 10 বছর মার খেয়েছে আফগানিস্তানের কাছে। পৃথিবীর পরাশক্তিগুলো এখন তাদের দিকে তাকাতে ভয় পায়, কারণ জানে যাদের কাছে আল্লাহর কোরআন আছে তারা কখনো মিথ্যা কথা বলে না, মানুষকে ঠকায় না, জনগণের মাল কম্বল তেল চুরি করে না। তারা আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করে না, এটা তারা ভালো করে জানে। যেমন হযরত ওমর এমনি খেজুর গাছের নিচে বৈশা অর্ধজাহান শাসন করে না, জানে যে ওমর আল্লাহ ছাড়া কাউকে ভয় পায় না। ঠিক কিনা বলেন? ওমর আল্লাহ ছাড়া কাউকে। আমি যদি আপনার 2 টাকা নষ্ট না করি, আপনি কেন আমার গায়ে হাত দিবেন? ঠিক কিনা বলেন? যারা আল্লাহর কোরআন অনুযায়ী চলে, রসুলের হাদিস অনুযায়ী চলে, তারা কখনো মানুষের মনে কষ্ট দেয় না। মানুষের 2 টাকা আত্মসাৎ কখনো মানুষের জন্য হুমকি হয় না। এই কারণে মানুষের অন্তর থেকে তাদের জন্য দোয়া করে। ঠিক কিনা বলেন? আপনি আফগানিস্তানে 1 কোটি টাকা হাতে নিয়ে রাত্রবেলা যাবেন, কোনো চোর তো দূরের কথা, শয়তানও আপনার দিকে ফিরে তাকাবে না। আর বাংলাদেশে বেশি না, আপনি 50,000 টাকার একটা বান্ডিল নিয়ে শুধু হেন্দা যান আর বলেন যে আমার কাছে 50,000 টাকা আছে, দেখবেন হাইওয়েতে ওঠার আগে মামারা আপনার চতুর্দিক দিয়ে ধরবে। বাস্তব নাকি অবাস্তব? সত্য নাকি মিথ্যা? হ্যাঁ, এই কারণে আল্লাহর কোরআন ছাড়া মুসলমান এই জমিনে শান্তি পাবে না। এটা আল্লাহর কথা, আল্লাহ তাআলার কথা। এই কোরআন শুধু আল্লাহ তাআলা খতম করার, মিলাদ পড়ার জন্য দেয় নাই। আজকে আপনাদেরকে বলে যাই, কথাগুলো ভালো করে মনে রাখেন। এই কোরআন নাজিল এই জন্য হয় নাই, আপনার বাপ মারা যাবে 40 দিন পরে 10 জন ইমাম দাওয়াত দিয়া 10টা গরু জবাই করে ইউনিয়নের সব মানুষকে খাওয়াবেন খতম পড়িয়ে, এই কারণে কোরআন নাজিল হয় নাই। আপনার ঘর আর ব্যবসা বাণিজ্য উদ্বোধনের জন্য কোরআন নাজিল হয় নাই, মিলাদ পড়ার জন্য কোরআন নাজিল হয় নাই। কোরআন নাজিল হয়েছে, আল্লাহ তাআলা বলছেন আলা লাহুল খালকু ওয়াল আমর তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। নবী আপনি মক্কার কাফেরদেরকে বলে দেন, আপনাকে আমার কোরআন পড়তে বাধা দেয়, কোরআনের তেলাওয়াতে বাধা দেয়, কোরআনের আইনে বাধা দেয়। মক্কার কাফেরদেরকে বলে দেন আলা লাহুল খালকু ওয়াল আমর তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। মক্কার কাফেরদের সামনে বুক উঁচু করে ঘোষণা করে দেন, এই মক্কার কাফেরেরা, আজ থেকে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করতেছি, আসমান যার আইন চলবে তার, জমিন যার বিধান চলবে তার। আল্লাহ কোরআন দিছে শুধু ওয়াজ করার জন্য না, কোরআন দিছে শুধু তেলাওয়াতের জন্য না। আল্লাহ তাআলা কোরআন দিছে এই জন্য যে এই জমিন কার? এই জমিন কার? এই জমিন সৃষ্টি করেছেন কে? পদ্মা নদী কে সৃষ্টি করেছেন? আইয়ুব খান, ভুট্টু খান, হালাকু খান, চেঙ্গিস খান?
এত বড় পদ্মা নদী কারো বাবার কাটার ক্ষমতা আছে? তো এই নদীগুলো কে কেটে দিয়েছেন? জোরে বলেন। কিছুদিন আগেও গরম ছিল, এখন আসছে কি শীত, ঠিক না? আবার শীত চলে যাবে, আসবে গরম। এই শীত আর ঠান্ডা গরম কে দেয়? হ্যাঁ, একজন আছে কি আছে না? সে বলতেছেন যে নবী আসমান আমার, জমিন আমার, আর আমার কোরআন তেলাওয়াতে বাধা দেয়, আমার কোরআনের আইনে বাধা দেয়। আপনি ওদেরকে বুক উঁচু করে ঘোষণা করে দেন, এই মক্কার কাফেরেরা শুনে রাখো, আজ থেকে আসমান যার, আইন চলবে তার। আল্লাহ হাসরের ময়দানে জিজ্ঞেস করবে, এই বান্দা আমি কোরআন দিছিলাম কি খালি খতম পড়ার লেগা? পিটা ফেরেশতারা পিটা। আমি কোরআন দিছি কি ধান্দাবাজি করার জন্য? না, সংসদ থেকে কোরআনের আইন অনুযায়ী দেশ চলবে, রাষ্ট্র চলবে, সমাজ চলবে, ঠিক কিনা বলে? আজকে চোর বাটপাররা ক্ষমতা চালাচ্ছে, যাদের চরিত্রের কোনো ঠিক নাই, যাদের কথার কোনো ঠিক নাই, যাদের চরিত্র রাত্রবেলা একরকম, দিনের বেলা আরেক রকম, ওরা আজকে রাষ্ট্র চালাচ্ছে। ওরা হলো বদমাশ, ঠিক কিনা বলেন? ওরা কেন রাষ্ট্র চালাবে? রাষ্ট্র চলবে যাদের কাছে আল্লাহর কোরআন আছে, তারা রাষ্ট্র চালাবে। কথাগুলো অনেকের ভাল লাগতেছে না। কয় মোল্লা কয় কি? হ্যাঁ, মোল্লা যেটা বলে এটাই বাস্তব। মোল্লারা রাষ্ট্র চালাচ্ছে কি চালাচ্ছে না? এই যে আফগানিস্তান চালাইতেছে, আর এক মোল্লারা সিরিয়া দখল করতেছে, তারা কোরআনের রাজ কায়েম করবে ইনশাআল্লাহ। যদি আমার এই কথাগুলো আপনার কাছে ভালো না লাগে, তাহলে বুঝতে হবে আপনারে বড় শয়তানে ধরছে, বড় শয়তানে ধরছে। আমি যা বলতেছি এটা আমার ব্যক্তিগত কোনো কথা নয়, একটাও না, একটাও না। যা বলছি কোরআন থেকে বলছি, আল্লাহর কোরআনের পক্ষে বলছি। আল্লাহর নবী যখন মক্কায় এই কোরআনের কথাগুলো বলতেন, আবু জেহেলদের কাছে মজা লাগতো না। এই কারণে আবু জেহেলরা আমার নবীকে পাগল বলেছে। কিছু মানুষ আমার এই কথা শুনে বলবে মোল্লা পাগল হয়ে গেছে, মোল্লারে ধর, ঠিক কিনা বলেন? বলবে কি বলবে না? ও মুসলমান, আল্লাহ তাআলা বলে ভয় করবা না, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আমি আল্লাহ আপনার উপর কোরআন নাজিল করেছি, আর এই কোরআন হেফাজত করার দায়িত্ব আমি আল্লাহ আমার নিজ হাতে গ্রহণ করেছি। নবী আমি আল্লাহ শুধু কোরআন হেফাজত করব না, আপনি যদি কোরআনের পক্ষে থাকেন আমি আল্লাহ আপনাকেও হেফাজত করব। শুধু আল্লাহ তাআলা নবীকে হেফাজত করবে না, এই কুতুবপুরের মানুষ যদি কোরআনের পক্ষে থাকে, কুতুবপুরের মানুষকেও আল্লাহ হেফাজত করবে, ঠিক কিনা বলেন? শুধু কুতুবপুরের মানুষ না, সারা বাংলাদেশের মানুষ যদি আল্লাহর কোরআনের পক্ষে থাকে, আল্লাহ তাআলা রহমত দিয়া তাদেরকে হেফাজত করবে। আপনাদের কাছে আমার প্রশ্ন, আবু জেহেল এত শক্তিশালী ছিল, আবু লাহাব এত শক্তিশালী ছিল, ছিল কি ছিল না? আজকে ওদের অস্তিত্ব আছে কি আছে না? আবু জেহেলের কবর আবু জেহেলে কোন জায়গার মধ্যে ফালাইছে কেউ বলতে পারবে কিনা? আবু জেহেলের বাড়িটাকে বাথরুম বানানো হয়েছে, ঠিক কিনা বলেন? আজকে আবু জেহেলের মরদেহটা কোথায় আছে? অস্তিত্ব নাই, কেউ বলতে পারবে না। তার মরদেহ এই জায়গায় আছে, নির্দিষ্ট করে কেউ বলতে পারবে না। কিন্তু আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কোরআনের পক্ষে থাকার কারণে কোটি কোটি মুসলমান মদিনায় ভিড় জমায়। সাইয়েদনা আবু বকর, ওমর কোরআনের পক্ষে থাকার কারণে আজকে তাদের কবর জিয়ারত করার জন্য কোটি কোটি মানুষ মদিনায় যায়। যায় কি যায় না? যায়, সালাম দেয়, আসসালামু আলাইকা ইয়া আবু বকর ইয়া ওমর, আল্লাহু আকবার, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বলেন, নবী যারা আমার কোরআনের পক্ষে থাকবে আমি আল্লাহ তাদেরকে হেফাজত করব, তাদেরকে এমন ভাবে সাহায্য করব যা তারা কোনোদিন কল্পনাও করতে পারে না। ওই যে মনে আছে নাকি যুদ্ধের ঘটনা? মনে আছে? এতগুলো কথা উদাহরণ আপনাদেরকে এই জন্য বোঝানোর জন্য বললাম যে সব ক্ষমতার মালিক হলেন, কিন্তু একমাত্র তারই গোলামি করতে হবে, আল্লাহর গোলামি ছাড়া অন্য কারো গোলামি করা। মনে আছে নাকি? মুসলমানদের সৈন্য সংখ্যা কত? কাফেরদের সৈন্য সংখ্যা 2 লাখ। 2 লক্ষ কাফেরের বিরুদ্ধে 3000 সাহাবীকে আল্লাহ নবী প্রস্তুত করলেন আর বললেন, যায়েদ বিন হারেসা, জাফর বিন আবি তালেব, আব্দুল্লাহ বিন রাওয়াহা, যাও যাও তোমরা 2 লক্ষ কাফেরের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য প্রস্তুতি নাও। আল্লাহু আকবার। জাফর বিন আবি তালেব, যায়েদ বিন হারেসা, আব্দুল্লাহ বিন রাওয়াহা তারা যুদ্ধের জন্য প্রস্তুতি নিলেন। আল্লাহ নবী বললেন, যায়েদ বিন হারেসা যাও যাও তুমি তোমার মা আয়েশার সাথে দেখা করে আসো। আল্লাহু আকবার। যায়েদ বিন হারেসা বলে, গো আল্লাহর নবী, আয়েশা আমার মা, আপনি আমার পিতা, আপনি তো এখানে আছেন, আমার যাওয়ার কোনো দরকার নাই।
আর আমরা হইলে বলতাম একটু ঘুরে আসি, একটু দেখা করে আসি। যায়েদ বিন হারেসা বলে আমি আমার তরবারিটা একটু ধার দেই, শান দেই। সুবহানাল্লাহ বলে আমি আমার তরবারি একটু ধার দেই, শান দেই। আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন বললেন, জাফর বিন আবি তালেব যাও যাও তুমি তোমার স্ত্রীর সাথে দেখা করে আসো। জাফর বিন আবি তালেব দৌড়ে গেলেন বাড়িতে তার স্ত্রীর সাথে দেখা করার জন্য। জাফর বিন আবি তালেব তার স্ত্রীকে ডাক দিয়েছে, তাআলাও ইয়া জাওজি, ও আমার স্ত্রী দিকে আসো। জাফর বিন আবি তালেবের স্ত্রী বলে, প্রাণের স্বামী আমি আপনার জন্য রান্না করতেছি, আমি আপনার জন্য খাবার প্রস্তুত করতেছি। জাফর বিন আবি তালেব বলে, স্ত্রী গো, রান্না করার দরকার নাই, খাবার রান্না করার দরকার নাই, আসো আমার সাথে কথা বলো। কেন কেন? তোমার খাবার খাবার সময় আমার হাতে নাই। কেন গো? জাফর বিন আবি তালেব বলে, ওগো প্রিয়তমা স্ত্রী, আল্লাহর নবী যুদ্ধের ময়দানে আমার নাম দ্বিতীয় নাম্বারে ঘোষণা করেছে, একটু পরে আমি যুদ্ধের ময়দানে যায়া আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য আমি শহীদ হয়ে যাব। জাফর বিন আবি তালেবের স্ত্রী বলে, প্রাণের স্বামী গো, কি বলেন? এতদিন পরে আপনি মদিনায় আসলেন হিজরত করে, আমি আপনাকে একটু ভালো মন্দ খাওয়াতে পারলাম না। জাফর বিন আবি তালেব বলে, তোমার খাবার খাওয়ার সময় আমার হাতে নাই, আমাকে বিদায় দিয়ে দাও, আমি এখনই যুদ্ধের ময়দানে চলে যাব। এই কথা শোনার পরে জাফর বিন আবি তালেবের ছোট ছোট দুটো বাচ্চা আছে, তারা কেউ এসে কোলে ওঠে, কেউ কাঁধে ওঠে, আর বলে, আব্বু গো, আমাদেরকে খেলনা কিনতে নিয়ে যাও, আমাদেরকে খেলনা কিনে দাও। পাড়ার কত ছোট ছোট বাচ্চাদেরকে তার বাবারা খেলনা কিনে দেয়, তুমি কি আমাদেরকে খেলনা কিনে দিবে না? জাফর বিন আবি তালেব দুই সন্তানকে কোলে নিয়ে আদর করে দিয়ে বলতেছে, স্ত্রী গো, আমি তোমাকে ওসিয়ত করে গেলাম, আমি যেই পথে যাচ্ছি আমার দুই সন্তানকেও সেই পথে পরিচালিত করবে। সে কোথায় যাচ্ছে? জিহাদে। কোথায় যাচ্ছে? সে যাচ্ছে জিহাদে। বলে, আমি জিহাদে যাচ্ছি, আমার দুই সন্তানকেও সেই পথে কি করবা? পরিচালিত করবা। আল্লাহু আকবার। জাফর বিন আবি তালেবের স্ত্রী গলা কাটা মুরগির মতো ছটফট করে আর বলে, প্রাণের স্বামী গো, একটু সময় দাও, একটু সময় দাও। জাফর বিন আবি তালেব বলে, না না, আমার হাতে সময় নাই, আমি আমার নাকের মধ্যে জান্নাতের খুশবুর ঘ্রাণ পাইতেছি। তার মানে একটু পরে যুদ্ধের ময়দানে যায় শহীদ হয়ে যাবে। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। 3 নম্বরে আল্লাহর নবী সাহাবী, নাম হলো আব্দুল্লাহ বিন রাওয়াহা। নাম কি? আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার ইতিহাস, তার ঘটনা আরো নির্মম। সে কেবলমাত্র নতুন বিবাহ করে স্ত্রীকে বাড়িতে এনেছে, এখনো বাসর ঘরে যায় নাই, কেবলমাত্র আজকে স্ত্রীকে বিবাহ করে এনেছে। আল্লাহ নবী বলছেন, যাও যাও তুমি তোমার স্ত্রীর সাথে দেখা করে আসো। জাফর বিন আবি তালেব দৌড়ায় বাড়িতে আসলেন, প্রাণের স্ত্রীকে ডাক দিছে, ও প্রিয়তমা স্ত্রীর দিকে আসো, তুমি আমাকে বিদায় দাও। জাফর বিন আব্দুল্লাহ বিন রাওয়াহার স্ত্রী ঘরের ভিতর থেকে বলতেছে, প্রিয় প্রাণের স্বামী ঘরে আসেন, আমি আপনার জন্য অপেক্ষা করতেছি। আব্দুল্লাহ বিন রাওয়াহা বলে, না না না, আমার ঘরে ঢোকার সময় নাই। কেন গো, কেন গো? শোনো, এতদিন পর্যন্ত আমরা যত যুদ্ধে গিয়েছি আল্লাহর নবী একজন সেনাপতি নিযুক্ত করেছেন, আজকের যুদ্ধে 3 জন সেনাপতি নিযুক্ত করেছেন। তার মানে 3 জনের একজনও আর আমরা ফিরে আসব না, 3 জনেই আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যাব। 3 জনেই আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যাব, আমরা কেউ আর ফিরে আসব না, 3 জনেই শহীদ হয়ে যাব। আব্দুল্লাহ বিন রাওয়াহার স্ত্রী ডাক দিয়ে বলে, প্রাণের স্বামী গো, আমি হলাম মদিনার সবচেয়ে সুন্দরী কন্যা, যাকে বলা হয় হুরে মদিনা, একবারের জন্য আমার চেহারাটা দেখা যান। ও মুসলমান যুবক, রাসূলের সাহাবী কি উত্তর দিলেন? বললেন, না না না, এখন আমি তোমার চেহারা দেখব না, তোমার চেহারা দেখলেই তোমার প্রতি আমার ভালোবাসা বেড়ে যাবে। আমি চাই না এই মুহূর্তে দুনিয়ার কারো প্রতি আমার ভালোবাসা জাগো। স্ত্রী গো, ক্ষমা করে দাও, আমাকে বিদায় দাও, আমার সময় নষ্ট করো না, আমি আমার নাকের মধ্যে জান্নাতের খুশবুর ঘ্রাণ পাইতেছি। এই কথা বলে জাফর বিন আবি তালেব, আব্দুল্লাহ বিন রাওয়াহা, যায়েদ ইবনে হারেসা 3 জনেই যুদ্ধের ময়দানে রওনা করলেন। আব্দুল্লাহ বিন রাওয়াহার স্ত্রী ডাক দিয়া বলে, প্রাণের স্বামী গো, একবারের জন্য একটু ঘরে আসেন, একবারের জন্য একটু ঘরে আসেন। আব্দুল্লাহ বিন রাওয়াহা বলে, শোনো গো, আমাকে ডাক দিও না, আমাকে ডাক দিও না, তবে এই দেখা তোমার সাথে আমার শেষ দেখা নয়, আমি তোমার জন্য জান্নাতের সিঁড়িতে অপেক্ষা করব, আমি তোমার জন্য জান্নাতের সিঁড়িতে
আল্লাহর নবী 3000 সাহাবীকে সানাওয়াতুল ওয়াদা পর্যন্ত পৌঁছে দিলেন। তিনজন সেনাপতি যুদ্ধের ময়দানে যাচ্ছেন। যখন তারা মদিনা থেকে প্রায় 1500 কিলোমিটার, কত হাজার, 1500 কিলোমিটার দূরে যেয়ে তারা তাবু গাড়লেন, যাকে বলা হয় মুতার প্রান্তর, মুতার যুদ্ধ যাকে বলা হয়, সেখানে তারা তাবু গাড়লেন। তাবু গাড়ার পরে রোমান সৈন্যরা ঝাঁকে ঝাঁকে আসতেছে, রোমান সৈন্যরা ঝাঁকে ঝাঁকে আসতেছে। মুসলমানরা গোয়েন্দা পাঠালেন, যায় দেখো মূলত রোমানদের সৈন্য সংখ্যা কত। তখন তারা খবর নিয়ে দেখলেন রোমানদের সৈন্য সংখ্যা মদিনার থেকে জেনেছিল 2 লাখ, কিন্তু এখানে আসার পরে মক্কার কাফেররা তাদেরকে আরো 1 লক্ষ সৈন্য দিয়া, রিজার্ভ ফোর্স দিয়া সাহায্য করছেন। তার মানে মক্কার কাফেররা 1 লক্ষ দিয়েছেন, রোমানদের সৈন্য সংখ্যা হলো 2 লাখ। 2 লাখ আর 1 লাখ কয় লাখ? কয় লাখ? তাহলে মুসলমানের সংখ্যা কয় হাজার? 3000। মাশাআল্লাহ, মুসলমানের সৈন্য সংখ্যা 3000 আর কাফেরদের সৈন্য সংখ্যা কয় লাখ? আপনারাই উত্তর দেন। 3 লাখের বিরুদ্ধে 3000 মুসলমান যুদ্ধ করে, এটা পৃথিবীর ইতিহাসে নয়, একমাত্র মুসলমানের ইতিহাস ছাড়া। ঠিক কিনা বলেন? একমাত্র মুসলমানের ইতিহাস ছাড়া অন্য কোন ধর্মাবলম্বীদের এই ইতিহাস নাই। যখন 3000 সাহাবী যায় তাবু গাড়লেন, যখন শুনলেন 3 লক্ষ, কিছু কিছু সাহাবী বলে মদিনা থেকে শুই না ইলাম 2 লাখ, এখন আবার 3 লাখ। বিষয়টা আল্লাহর নবীকে জানানোর প্রয়োজন। অনেক সাহাবী একটু ভয় পেয়ে গেলেন। জাফর বিন আবি তালেব, জায়েদ বিন হারেসা, আব্দুল্লাহ বিন রাওহা, তিনজন সেনাপতি দাঁড়ায় বললেন, এই মুসলমানেরা, আমরা যুদ্ধের ময়দানে এসেছি শূন্যের সংখ্যা গণনা করে নয়, অস্ত্রের সংখ্যা গণনা করে নয়। মুসলমানরা অস্ত্র দিয়া, সৈন্য দিয়া যুদ্ধের ময়দানে বিজয় অর্জন করে না, মুসলমান বিজয় অর্জন করে আসমানের ফায়সালা থেকে। কোন জায়গার ফায়সালা? জোরে বলেন। আসমানের ফায়সালা থেকে আমাদের যুদ্ধের বিজয় হবে। আল্লাহু আকবার। যুদ্ধের বিজয় অস্ত্র দিয়া হয় না, সৈন্য দিয়া হয় না, যুদ্ধের বিজয় হয় আসমানের মালিকের পক্ষ থেকে। এই কথা শোনার পরে সাহাবীদের মাঝে এমন ঈমানি চেতনা বাড়লো, এমন ঈমানি চেতনা বেড়ে গেল। এবার সাহাবীরা বললেন, আক্রমণ করো রোমানদের উপরে। সুবহানাল্লাহ বলেন। রোমানরা যখন শুনলো মুসলমানের সংখ্যা 3000, রোমান সেনাপতি কয়, আমরা আধা ঘন্টা যুদ্ধ করে নাস্তা খাবো, বিজয় অর্জন করে। আল্লাহ কয়, আয় আয়। মুসলমানরা যখন হামলা করলো, কাফেররা ভেড়ার পালের মতো দৌড়ায়া পালাতে শুরু করলো। জোরে বলেন সুবহানাল্লাহ। এই গেল একদিনের যুদ্ধ। এভাবে 1 দিন, 2 দিন, 3 দিন না, 1 মাস পর্যন্ত যুদ্ধ হয়েছে। রোমানরা এদিক সেদিক করতে পারে না, ওরা মনে হয় চোরা বালিতে আটকায় গেছে। রোমান সেনাপতি কয়, হিসাব কষলাম কি, আর ময়দানে হচ্ছেটা কি। আল্লাহু আকবার। সাহায্য করেছেন কে? আরো জোরে বলেন। ওই যুদ্ধে রসুলের সাহাবী জাফর বিন আবি তালেবের ডান হাত কাটা হয়েছে, বাম হাত কাটা হয়েছে, ডান পা কাটা হয়েছে, বাম পা কাটা হয়েছে। জাফর বিন আবি তালেব 1 হাত দিয়ে যুদ্ধ করছে। যখন 1 হাত কেটে ফেলছে ডান হাত, তিনি দাঁত দিয়ে কালেমার পতাকা চিবিয়ে ধরে বাম হাত দিয়ে তিনি কাফেরদের সাথে লড়াই করেছেন। যখন বাম হাত কেটে ফেলেছে, তিনি কালেমার পতাকা ছাড়েন নাই। কাফেররা এসে তিনি কালেমার পতাকা উঁচু করে ধরে রেখেছেন। 2 হাত বাহু থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। কাফেররা এসে তার ডান পা কেটে দিলেন, তারপরে তিনি কালেমার পতাকা ছাড়েন নাই। আবার এসে বাম পা কেটে দিলেন, কালেমার পতাকা ছাড়েন নাই। দাঁত দিয়ে তিনি চিবিয়ে কালেমার পতাকা আকাশের দিকে ধরে রেখেছেন। যখন আব্দুল্লাহ বিন রাওয়াহা আয়েশা কালেমার পতাকা তার মুখ থেকে নেওয়া শুরু করলেন, বলল, এই মুসলমানরা, রসুলকে বলে দিও, আমি শেষ পর্যন্ত, মৃত্যুর আগ পর্যন্ত আমি কালেমার পতাকা দাঁত দিয়ে চিবিয়ে ধরেছি। কাফেররা আমার 2 হাত কেটেছে, 2 পা কেটেছে, কিন্তু আমি কালেমার পতাকাকে জমিনে পড়তে দেই নাই। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রসুলকে বলে দিও, যখন জাফর বিন আবি তালিব শহীদ হয়ে গেছে, সাথে সাথে জিবরাইল যে আল্লাহ রসুলকে সংবাদ দিছে, ওগো নবীজি, একটু আগে জাফর বিন আবি তালিব শহীদ হয়ে গেছে। তার 2 হাত 2 পা কাফেররা কেটে ফেলেছে, তার বাহু থেকে 2 হাত 2 পা বিচ্ছিন্ন করে ফেলেছে। আল্লাহ নবী দৃশ্য শুনে এত কষ্ট পাইলেন, দৌড়ায় জাফর বিন আবি তালেবের বাড়িতে গেছে। তার ছোট ছোট বাচ্চা 2টা দৌড়ে আইসা বলে, আমার বাবা কবে আসবে বলেন, আমার বাবা কবে যুদ্ধের ময়দান থেকে আসবে বলেন। জাফর বিন আবি তালেবের স্ত্রীকে আল্লাহর নবী ডাক দিয়া বলে, শোনো,
কষ্ট পেও না। তোমার প্রিয়তম স্বামী জাফর বিন আবি তালেব মুতার প্রান্তরে আল্লাহর জমিনে দ্বীন কায়েম করতে যে শহীদ হয়ে গেছে। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। জাফর বিন আবি তালেব যেদিন শহীদ হয়ে যায়, তার পরের দিন সাহাবীরা স্বপ্ন দেখে জাফর বিন আবি তালেব জান্নাতের মধ্যে পাখির মতো উড়াল দিয়া ঘুরতেছে। জান্নাত ঘুরে ঘুরে দেখছে। সাথীরা প্রশ্ন করে, জাফর তোমার এই মাকাম কিভাবে হলো? বলে, শোনো, কাফেররা আমার 2 হাত 2 পা কেটে ফেলেছে, এই কারণে আল্লাহ তাআলা আমার 2 হাতের মধ্যে 2টা পাখা দিয়ে দিয়েছে। আল্লাহ নবী তার নাম দিয়েছেন জাফর বিন তাইয়া রাদিয়াল্লাহু তাআলা। এই কারণে আমরা মুসলমান, আমাদের ধর্ম ইসলাম, আমরা আল্লাহ ছাড়া কাউকে ভয় পাই না। পৃথিবীর সমস্ত অমুসলিম দেশের সাথে আমাদের বন্ধুত্ব থাকবে, ঠিক কিনা বলেন? ভারতের সাথে আমাদের বন্ধুত্ব থাকতে পারে, চায়নার সাথে আমাদের বন্ধুত্ব থাকতে পারে, আমেরিকার সাথে, রাশিয়ার সাথে আমাদের বন্ধুত্ব থাকতে পারে, কিন্তু মুসলমান কারো গোলাম নয়। মুসলমানের এই পৃথিবীতে আল্লাহ ছাড়া কোনো প্রভু নয়, ঠিক কিনা বলেন? আমরা আল্লাহ ছাড়া কাউকে ভয় পাই না। এই দেশ হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ সকলেরই দেশ। এই দেশ প্রতিটা কালেমাওয়ালা মুসলমানের দেশ। এই দেশ প্রতিটা হিন্দুদের দেশ, প্রতিটা খ্রিস্টানদের দেশ, প্রতিটা বৌদ্ধদের দেশ। আমি যতটুকু নাগরিক অধিকার পাবো, একজন হিন্দুও ততটুকু নাগরিক অধিকার পাবে, কারণ সে এই দেশের জনগণ, এই দেশের সন্তান। একজন খ্রিস্টানও পাবে, একজন বৌদ্ধ পাবে। কিন্তু কেউ যদি আমাদের মাথার উপরে যুদ্ধ চাপিয়ে দেয়, আমাদেরকে গোলামির জিঞ্জিরে আবদ্ধ করতে চায়, সেটা কিন্তু আমরা মুসলমান কখনো সেটা সহ্য করব না, ঠিক কিনা বলেন? এই কারণে আমরা বলতে চাই, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম ছাড়া মুসলমান কখনো শান্তি পাবে। যখন আমরা আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের রাজ কায়েম করব, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করব, আল্লাহর জমিনে দ্বীনকে জিন্দা করব, তখন আসমান থেকে, মাটির নিচ থেকে আল্লাহ আমাদের জন্য বরকত ঢেলে দিবেন, ঠিক কিনা বলেন?